হচ্ছে আল্লাহর উপর ভরসা। প্রথমে জেনে নিই ভরসা কাকে বলে। একজন ব্যক্তির একটি পা নেই, তখন সে একটি লাঠির উপর ভরসা করে এক স্থান থেকে আরেক স্থানে যায়। একজন অন্ধ ব্যক্তি চোখ নেই, সে চোখে দেখতে পায় না, তখন আরেকজন ব্যক্তির উপর ভরসা করে ওই ব্যক্তিটি আমাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর প্রমাণ আল্লাহ তাআলা তিনার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করলো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে লক্ষ্য করলে তা আমরা দেখতে পাই না, আমরা পাচ্ছি আল্লাহর উপর ভরসা ছেড়ে তারা মাজার পূজারির দিকে লিপ্ত হচ্ছে। মাজার পূজারির দিকে যে বলছে বাবা, ওই ভণ্ডকে যে বলছে বাবা আমার বাচ্চা হচ্ছে না, আমার বাচ্চা হওয়ার জন্য কিছু দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আলফান বিগাইরি হিসাবিন। আমার উম্মতের ভিতরে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুন, যারা ঝাড়ফুঁক করে না, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, ওয়াসফ ফল গ্রহণ করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? যারা হচ্ছে ঝাড়ফুঁক করে না, যারা অসফল গ্রহণ করে না, যারা আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, অত্র বিষয় থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। প্রত্যেক মুমিনের উচিত যে সে যেন আল্লাহর উপর ভরসা করে। পরিশেষে আমি এই কথাটি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন এবং মাজার পূজার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সেই বিষয়টি আমাদের লক্ষ্য করে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ জাহিদকে আল্লাহ তাআলার ভরসা সম্পর্কে সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রাখতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সফলতা অর্জন করে দেবেন। আল্লাহুম্মা আমিন।